5 জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে যুবকরা রাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। তৃতীয়বারের মতো একটা মিশন যুবকদের নিতে হবে। স্বাধীনতার পতাকা দ্বিতীয়বারের মতো উড়িয়েছি, তৃতীয়বারে আর স্বাধীনতা নয়, তৃতীয়বারের মতো কালিমার পতাকা আমরা উড্ডীন করবো বাংলার মাটিতে ইনশাআল্লাহ। ইদানিং দেখতে পাচ্ছি ওই সমস্ত জালেমদের প্রতি এলাকার মানুষের কিছু মোহাব্বত দেখা যায় কিছু কিছু লোকের। আমি তাদের পীড়িত দেখে আমাদের খুব সন্দেহ হয়। স্বৈরাচারের প্রতি যারা পীড়িত দেখাবে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করতে হবে, ওদের কাছ থেকে কত টাকা খেয়েছিস কথা বলতে হবে, ঠিক কিনা বলে। ডেইলি স্টার এবং প্রথম আলো এগুলা হচ্ছে স্বৈরাচারীর হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এরাই স্বৈরাচার বানিয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা। স্বৈরাচারীর বিদায় নেওয়ার সাথে সাথে তো ওই দিনের পর থেকেই তো এই দেশের প্রথম আলো বন্ধ হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু আফসোস আজ বন্ধ হয়নি। গতকালে এদেশের ছাত্র সমাজ, সাধারণ মুসলমানেরা প্রথম আলোর সামনে দাঁড়িয়েছে, পুলিশ তাদেরকে বেধড়ক লাঠি পিটা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনি ভুল পথে পরিচালিত করবেন না। স্বৈরাচারী পুলিশদেরকে পাবলিক পেটাবার কথা বলে তাদেরকে জনবিচ্ছিন্ন করে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে এই দেশের মানুষ অত্যন্ত শ্রদ্ধা করে, আপনার প্রতি বিরাট আশাবাদী, কথা বলতে হবে, ঠিক কিনা। আপনি দেশের জনগণের মানুষের পালস বুঝবেন, এদেশের মানুষের রক্তের ভাষা, চোখের ভাষা, এদের মুখের ভাষা, এদের হৃদয়ের ভাষা আপনি যতদিন বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে শ্রদ্ধার জায়গায় রাখবে। আপনি ডেইলি স্টারের পক্ষ নেবেন না, প্রথম আলোর পক্ষ আপনি নেবেন না। প্রথম আলো বন্ধ করার ব্যবস্থা করুন। যদি আপনি বন্ধ না করেন, গোটা বাংলাদেশের তাওহীদি মুসলমান কর্মসূচি দিতে বাধ্য থাকবে। যদি এদেশের আলেম ওলামাদের নেতৃত্বে প্রথম আলো বন্ধের জন্য সংগ্রামে ডাক আসে, সে ডাকে সাড়া দিতে আপনারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? হাত দেখতে যায়, কারা কারা প্রস্তুত আছেন? হেদায়েত দেওয়ার মালিককে, হেদায়েতের মালিকানা কার হাতে? নিশ্চয় আল্লাহ পাকের হাতে। আপনারা বড় আশা করে দীর্ঘদিন আগে যোগাযোগ করে আমাকে ঢাকা থেকে দাওয়াত করেছেন। আমি এসেছি অনেক লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে। কসম আল্লাহ, আমি অনেক ভালো কথা বলার ইচ্ছা যদি আমার থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি সেটা ফয়সালা না হয়, এটা আমার দ্বারা একটি ভালো কথা এখানে বসে বলা সম্ভব নয়, ঠিক কিনা বলেন। আর আপনি যদি আলোচনার মধ্যে মনোযোগী না হন, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি আপনাকে আমার সুরের মূর্ছনায় হারিয়ে দিয়ে জোর করে এখানে বসে রাখার ন্যূনতম কারিশমা আমার মধ্যে নাই। আমি এই জন্য সকলকে বলছি, সাহায্য প্রার্থনা করছি আল্লাহর কাছে। আল্লাহ পাক যেন এই আলোচনার মাধ্যমে এখানে যতগুলো ভাই এসেছেন, অসংখ্য মা বোনেরা এসেছেন, হাজার হাজার মায়েরা বোনেরা এসেছেন, কোরআনে কারীম থেকে তারা যেন উপকৃত হতে পারেন, এমন কথাই যেন আমরা বলতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। যুবক ভাইরা আমার, মহা গ্রন্থ আল কোরআন এর এক একটা আয়াত বিশ্ববাসীকে কিভাবে আলোকিত করেছে। কোরআন মাজিদের আহকামাত, বিধিবিধানগুলো বিশ্ববাসীকে কি সুন্দর জীবন দর্শন উপহার দিয়েছে। কোরআনের অলৌকিকতা, এটা কোনোদিন শেষ হবে না, এর বিস্ময় কোনোদিন ম্লান হবে না, এটা কোনোদিন পুরাতন হবে না। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু, এটা চিরনতুন হয়ে থাকবে, থাকবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীতে অনেক কিছুর উত্থান হবে, পতন হবে, অনেক মডেল চেঞ্জ হবে, কিন্তু কোরআনের মডেলের কোনো চেঞ্জ নাই, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন। কোরআন ১৫০০ বছর আগে যে আহকামাত নাজিল করেছে, তার থেকে উত্তম উদাহরণ, অনুপম নিদর্শন এই পৃথিবীতে কেউ বানাতে পারবে না। যদি কেউ বানায় কোনো একটা বিধান, ৫-৭ বছর লাস্টিং করার পরে পরবর্তী প্রজন্ম তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, ওটাকে আর ভালো লাগে না। কিন্তু কোরআন এমন দর্শন দিয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ মস্তিষ্ক নিয়ে যারা গবেষণা করবে, তারা এই কোরআনের আদর্শের কাছে মাথা নত করতে বাধ্য হবে। উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, দেখেছেন আপনারা ৯০-এর দশকে পুরুষ মানুষরা খুব ঢিলে ঢালা প্যান্ট পরত, এটা এক সময় মডেল ছিল।
চুলগুলা খুব লম্বা করে এই পাশ থেকে বাবরির মতো ঝুলিয়ে মাঝখান থেকে সিঁথি করত। কিছুদিন চলেছে এমন, কিছুদিন পরে এই লুজ প্যান্ট আর যুবকদের আধুনিক মনে হয় না, সেকেলে মনে হলো। ওরা এটাকে একদম চাপায়ে ফেলল। এক সময় টাকনুর নিচে ঝুলায় পড়তে খুব মজা পেত, ইদানিং আবার দেখতে পাচ্ছি স্মার্টনেস এটা টাকনুর উপরে চলে যাচ্ছে, আবার মেয়েরা আরও উপরে উঠাই ফেলতেছে। ঠিক কিনা জোরে বলেন? মেয়েরা এক সময় পায়জামাকে খুব টাইট ফিট করাকে আধুনিক মনে করত, ইদানিং এমন কিছু পায়জামা বের হয়েছে, এটা কি পায়জামা নাকি ছায়া এটা বোঝাই মুশকিল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? নাম দিয়েছে প্লাজো। আমি কাউকে ছোট করছি না, খাটো করছি না, বিদ্রোহ করছি না। রুচির যে চেঞ্জ আসে এটা চেঞ্জেবল, পরিবর্তনশীল, আমি সেটাই আপনাদের কাছে বোঝাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার মনে আছে 2004 এবং 5 সালের দিকে মসজিদে জামাতে নামাজ পড়তে গেছি। আসরে নামাজ, হঠাৎ করে দেখি আমার পাশে এক ভদ্রলোক নামাজে দাঁড়িয়েছে, একটা শার্ট গায়ে দিয়েছে, এতটা টাইট আর এতটা ছোট। আমি প্রথম মনে করেছি এই শার্টটা মনে হয় ছোটো ভাইয়ের শার্ট, উনি ভুলে গায়ে দিয়ে আসছে। তখন এত ফিটফাট পোশাক বের হয় না, ওই সময় নতুন নতুন বের হচ্ছে। তা আমি একজনকে বললাম, উনি বোধ হয় ভুলে ছোটো ভাইয়ের শার্ট গায়ে দিয়ে আসছে। উনি হাসি দিয়ে বললেন, হুজুর এটা ছোটো ভাইয়ের শার্ট গায়ে দেয় নেই, এটা ইদানিং ফ্যাশনে পরিণত হয়েছে, একদম টাইট ফিট জামা পরা। আরেক দিন দেখলাম একজন গেঞ্জি পরেছে, গেঞ্জির সেলাই উপর দিক দিয়ে আছে না। এটা আমি যখন প্রথম দেখেছি আমি বললাম, তাড়াহুড়া করে ভুলে মনে হয় গেঞ্জি উনি উল্টায় পরে ফেলেছে। উনি আমাকে বললেন, হুজুর আপনি কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? ভুলে উল্টা গেঞ্জি পরে উনি মসজিদে আসবে কেন? এটা মডেলই এটা। আমি বললাম, কি আজীব তামাশা। বলে কে বলে এটা মানে এক সময় প্যান্টের মধ্যে সামান্য একটু সিটে ফাটা থাকলে ওই জায়গা রিফু করলে যুবককে যদি আপনি 5,000 টাকাও দিতেন যে বেটা এটা পরে তুই স্কুলে যা, ও যাবে না। না না না, মানুষ কি বলবে, একটু ছিঁড়ে গেছে প্যান্ট। ইদানিং দেখি ছিঁড়া প্যান্ট বাজার থেকে কিনে নিয়ে আসে টাকা দিয়ে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? দেখেন অল্প সময়ের ব্যবধানে রুচির কতগুলা পরিবর্তন হয়েছে। যারা এক সময় লম্বা লম্বা চুল রেখেছে, সেই ইয়াং প্রজন্ম, তরুণ প্রজন্ম এখন আর লম্বা চুল না রেখে স্টাইল চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ? এই পাশ থেকে চাচতে চাচতে মুরগি চুলা করে ফেলতেছে, মাঝখান থেকে এত লম্বা বানিয়েছে, এটা কি মনে হয় যে কিংভূত কি মাকা, ভিন গ্রহ থেকে এসছে, কিউন কাটিং রে ভাই। এটা নাম দিয়েছে টিকটক কাটিং। কি কাটিং নাম দিয়েছে? টিকটক কাটিং। আমি এটা তো ছোটবেলায় দেখিনি, বড় হওয়ার পরে দেখেছি। এই দৃশ্য দেখার পরে আমি একটা হাদিস পড়ে বড় অবাক হয়েছি। ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন তিনি এই ধরনের চুল কাটতে বারণ করলেন। সাহাবায়ে কেরাম বলেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুযা। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুযা করতে নিষেধ করেছেন। অবাক বিস্ময়ে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন কুযা কি জিনিস। নবীজি বললেন, কুযা হচ্ছে মাথার চুলের কিয়দাংশ দুই পাশ থেকে একেবারে ছোট করে সামনের চুলটা লম্বা করে রাখার নাম হচ্ছে কুযা। আল্লাহু আকবার বলেন। এই কথাটি রাসূলুল্লাহ বললেন ১৫০০ বছর আগে, আর সেই বক্তব্য মিলে গেল টিকটকারদের সাথে। কথা বলেন ভাই ঠিক কিনা জোরে বলেন? প্রিয় যুবকেরা, আমি কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে শুধু এ কথা বোঝাতে চেয়েছি যে এই পৃথিবীতে মানুষ নিজের পক্ষ থেকে যে রুচিটা বানিয়েছে তা পরিবর্তিত হয়েছে, পরিবর্ধন হয়েছে, চেঞ্জ হয়েছে। কিন্তু ইসলাম ১৫০০ বছর আগে যা দিয়েছে থাকবে কিয়ামত পর্যন্ত, তার থেকে উত্তম আদর্শ এই পৃথিবীতে আর হতে পারে না। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা অনেক সময় কারুন, ফেরাউন, হামান, নমরুদ এদের কাহিনী আল্লাহ পাক তুলে ধরেছেন। আবার আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কিসাস বর্ণনা করেছেন, ঘটনা বলেছেন। আল্লাহ পাক কোরআনের কাহিনী
উল্লেখ করে মানুষকে বলেছেন, শোনো, কোরআনে যে তোমাদেরকে এত কাহিনী শোনালাম, কোন কোন জায়গায় আল্লাহ পাক বলেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, দেখো কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের শেষ পরিণতি কি হয়েছে একটু দেখো তোমরা। আবার কোন জায়গার মধ্যে আল্লাহ বললেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের শেষ পরিণতি কি হয়েছে একটুখানি তাকিয়ে দেখো। আবার আল্লাহ তাআলা নবী রাসূলদের লম্বা কাহিনী কোরআনের মধ্যে বর্ণনা করার পরে আল্লাহ বলছেন, শোনো, তোমাদের কেন কাহিনী শোনালাম, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, এই সমস্ত কাহিনীর মধ্যে, কিসসার মধ্যে, ঘটনাপুঞ্জির ভেতরে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এই যে আজকে ভবানীপুর ডাঙ্গারহাট যুব সমাজ এই তাফসীরের আয়োজন করেছে, যুবকরা কোনো মাহফিলের আয়োজন করলে ওই দৃশ্য দেখতে আমার বড়ই ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? কারণ এই যুব সমাজকে মিসগাইড করার জন্য, ভুল পথে পরিচালিত করার জন্য এই দেশের সবগুলা ইলেকট্রিক মিডিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলছে না কেন? যতগুলা প্রিন্ট মিডিয়া আছে যুবকদেরকে বিপদগামী করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, মা বোনদেরকে বেহায়া বানাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, অশ্লীল বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কোনো মিডিয়া ইসলামের সংস্কৃতির কথা বলে না, বরং বাম এবং রামে রাজা বলে মিডিয়াতে সেটাই প্রচার করে। বাংলাদেশের প্রথম সারির ইলেকট্রিক মিডিয়া হচ্ছে ৭১ টেলিভিশন। এই ৭১ টেলিভিশনে বিগত ১৬টি বছর ধরে স্বৈরাচারীর আমলে কি পরিমাণ ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী প্রচারণা করা হয়েছে, সেই হিসেবে তো যুবকরা তাফসির মাহফিল না করে রাস্তায় রাস্তায় কনসার্ট করা দরকার ছিল। কিন্তু ওদের সমস্ত চক্রান্তকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়ে যুবকদেরকে কোরআনমুখী করে দিয়েছে। আলেমদের প্রতি যেন কোনো রেসপেক্ট না থাকে, শ্রদ্ধাবোধ না থাকে, এই জন্য কাউকে জঙ্গি, কাউকে তালেবান, কাউকে রাজাকার, কাউকে আল বদর, কাউকে আল শামস, কাউকে জামাত, কাউকে শিবির, কারো উগ্রবাদ, কাউকে মৌলবাদ, হাজারো ট্যাগ লাগিয়ে আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। কথা বলতে হবে তো। মাহফিলগুলোতে স্বাধীনভাবে আলেমদেরকে বয়ান করতে দেওয়া হয়নি। ওয়াজের স্টেজের মধ্যে বসার সাথে সাথে একটা দুটা নয়, আমি আমার জীবনে 14টা পর্যন্ত শর্ত পেয়েছি। এই শর্তের ভিত্তিতে কথা বলতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। এরকম করে আলেমদেরকে তারা কষ্ট দিয়েছে। থানা থেকে পারমিশন নিতে হয়েছে, এসপি অফিসে যাও, ডিসি অফিসে যাও, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী এমপির পায়ে গিয়ে ধরো, চেয়ারম্যানের পায়ে ধরো, এত কষ্ট করেছে। এরপরেও তারা সমস্ত অনুমোদন নেওয়ার পরে মাহফিলের একদিন আগে এসে প্রশাসনের লোকেরা প্যান্ডেল ভেঙে দিয়েছে। এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই। একটু জুড়ে বলতে হবে, ঘটে নাই। বক্তার সামনে থেকে ওরা মাইক কেড়ে নিয়েছে, অসংখ্য মিডিয়ার সামনে লাথি মেরে মাইককে ফেলে দিয়েছে, আলেমদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। এমন বেয়াদবি যারা করেছে, ইতিহাসের নিকৃষ্ট আস্থা করে আল্লাহ পাক ওদেরকে ঘৃণা ভরে নিক্ষেপ করেছে। আজকে সেই যুব সমাজ কোরআনের আয়োজন করেছে, মন তো এমনিই বড় হয়ে যায়। ঠিক কিনা যুবক ভাইরা? এই যুবকরা ইসলামের পথে ছিল, এই যুবকরা ইসলামের পথে আছে। 5 জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে যুবকরা রাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। তৃতীয়বারের মতো একটা মিশন যুবকদের নিতে হবে। স্বাধীনতার পতাকা দ্বিতীয়বারের মতো উড়িয়েছি, তৃতীয়বারে আর স্বাধীনতা নয়, তৃতীয়বারের মতো কালিমার পতাকা আমরা উড্ডীন করবো বাংলার মাটিতে ইনশাআল্লাহ।
যদি এই জমিনে আমরা ইসলাম পেতে চাই তাহলে আমাদেরকে নির্ভীক হতে হবে, ভয়কে আমাদের জয় করতে হবে। কসম আল্লাহর, বাতিলকে দেখে কোনোদিন আপনারা ভয় পাবেন না। বাতিল হচ্ছে খড়কুটার মতো, হেদায়েত হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গের মতো। আগুন যদি চলে আসে সেখানে খড়কুটা জ্বলে ছাই হয়ে যায়। আপনাদের কি ভয়ের কোনো কারণ আছে? ইমানদারদেরকে নির্ভীক হতে হবে। কি হতে হবে বলেন তো? মনে রাখবেন, ইমানদার শুধু একজনকে ভয় করবেন, তিনি কে? আল্লাহর নামটা একটু গর্জে উঠে বলুন। একটা আঙ্গুলি, শাহাদাত আঙ্গুলি উঁচার দিকে দিয়ে বলেন, একমাত্র ভয় করব কাকে? একমাত্র আল্লাহকেই যদি ভয় করতে পারেন, ইমানের অনুপম আদর্শে যদি আপনি উঠতে পারেন, সম্মান হবে দুনিয়াতে, সম্মান পাবেন আপনি আখিরাতে। কোরআনে ইমানদারদের সম্মান দেওয়ার ব্যাপারে আল্লাহ পাকের ওয়াদা আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেছেন, ইমানদারদেরকে আমি আল্লাহ সম্মানিত করব, আলিমদেরকে আমি মর্যাদায় অধিষ্ঠিত করব। আলেমদের জন্য মানুষের অন্তরে আমি আল্লাহ মোহাব্বত ঢেলে দেব। ইমানদারদের জন্য আমি মোহাব্বত মানুষের অন্তরে আমি ঢেলে দেব। ওয়াদা কার? জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, আমলে সালেহ করে, ভালো কাজ করে, তাদের জন্য মানুষের অন্তরে আমি আল্লাহ তাআলা মোহাব্বত, ভালোবাসা পয়দা করে দেই। কিভাবে আল্লাহ ভালোবাসার সৃষ্টি করে দেখেন, লক্ষ্য করেন। এই বাংলাদেশি করোনাকালীন সময়ে বাবা মরে লাশ হয়ে পড়ে আছে, সন্তান লাশের কাছে যায় না। কথা বলেন ঠিক কিনা? নিচতলায় স্বামী মারা গেছে, দোতলায় স্ত্রী, লাশের কাছে আসে না। নারায়ণগঞ্জের বাড়ির উঠানে 3 দিন পর্যন্ত লাশ পড়েছিল, লাশের কাছে কেউ যায় না। মরহুমের সন্তান আলেমদের ফোন দিয়া বললেন, হুজুর শুনতে পেয়েছি আপনারা নাকি করোনা রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে গোসল করান, কাফন পরান, কবরে মাদফন করেন, জানাজা দিয়ে। বলে হ্যাঁ। আঞ্জুমান মুফিদুল ইসলামে যোগাযোগ করা হলো, আলেমদের টিম সেখানে গেল। যাওয়ার পরে আলেমরা 3 দিনের পচা গলিত লাশকে নিজ হাতে তারা গোসল করেছে, কবরে মাদফন করেছে, জানাজা পড়িয়েছে। 71 টেলিভিশনের রাম এবং বামদের প্রস্তাবনা ছিল, করোনা রোগে আক্রান্ত ব্যক্তিরা মরে গেলে আগুন দিয়ে পুড়ায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আলেমরা বলেছে, মুসলমানের লাশ আগুনে পড়তে পারে না, মুসলমানের লাশের সম্মান আছে না নাই? আলেমরা সম্মান করে কবরে মাদফন করেছে। এই দেশে আলেমদের এত বেশি অবদান, প্রিয় ভাইরা আমার, এই দেশে রাম এবং বাম ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা আলেমদের অবদান চোখে দেখে না। যার দরুন আলেমদেরকে মিডিয়াতে কোনো দিন হাইলাইট করা হয় না, ইসলামপন্থীদের অবদান মিডিয়াতে তুলে ধরা হয় না, মাদ্রাসার অবদান তুলে ধরা হয় না, তাফসির মাহফিলগুলা প্রথম সারির মিডিয়াতে কাভারেজ দেওয়া হয় না। এর থেকে 50 ভাগের 1 ভাগ লোক যদি বাম পাড়ায় কোনো কারণে গিয়ে লাভ দেয়, সাংবাদিকরা ছবি তুলে প্রথম সারির পত্রিকার মধ্যে ছাপিয়ে দেয়। ইসলামপন্থীদের গণজমায়েত এই দেশে লক্ষ লক্ষ মানুষের গণজমায়েত হয় কোরআন শোনার জন্য। আল্লাহর 30 দিন দৃশ্যগুলো পত্রিকার পাতায় জায়গা পায় না। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? এই যে আজকের ইউটিউবার, তারা আলেমদের কথা যদি কাভারেজ না দিত, তাহলে এই দেশের মানুষ ইসলামের মৌলিকত্ব থেকে বিরাট মাহরুম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ আলেমদের এই যুগান্তকারী বক্তব্যগুলো তো দেশের 71 টেলিভিশন বলেন, চ্যানেল 24 বলেন, কিংবা 12 ভাতারি চ্যানেল যতগুলো আছে,
কোনোটা তুলে ধরতো না, কারণ তসলিমা নাসরিনের কথা ওদেরকে মহা বাণী চিরন্তনী মনে হয়, আলেমদের কথা বিষাক্ত মনে হয়। আমার প্রিয় যুবকেরা, আলেমদের যে এত অবদান আছে, এই অবদানের কারণে আলেমদের প্রতি মানুষের ভালোবাসা আছে অকৃত্রিম। ভালোবাসার উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলছিলাম, করোনাকালীন সময় বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম কোরআনে কারিমের তাফসীর কারক মাওলানা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি, দীর্ঘদিন সিলেট অঞ্চলে, হবিগঞ্জ অঞ্চলে, ব্রাহ্মণবাড়ি এলাকাতে, বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ওয়াজ করেছেন। এমন সময় তিনি মারা গেলেন যখন গোটা বাংলাদেশে লকডাউন চলছে। ঠিক কিনা বলেন? এটা একটা উপমা, এটা একটা দৃষ্টান্ত বোঝাবার জন্য বলি। অনেক দিন আগের ঘটনা, পেছনের ঘটনা নতুন করে টানলাম কেন? আচ্ছা, নমরুদের কাহিনী কি গত বছরের নাকি? ফেরাউনের কথা, আবু জেহেলের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু এত আগের ঘটনা আপনাদের সামনে নতুন করে রিনিউ করে কেন পেশ করা হয়? কারণ ওই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? সে করোনাকালীন সময় আমি শুধু বোঝাতে চেয়েছি এদেশে আলেমদের প্রতি মানুষের মহাব্বতের দৃষ্টান্তটা কেমন হয়। করোনার সময় লকডাউনে যেখানে সন্তান মারা গেলে এলাকাবাসী এসে দেখতে চায় না, বাবা মারা গেলে সন্তান যায় না, ওই সময়ে লকডাউন চলছে ব্রাহ্মণবাড়ি এলাকা সহ গোটা বাংলাদেশে। লকডাউনের সময়ে উনি মারা গেলেন। সিমসামভাবে তার মাদ্রাসাতে, বেড়তলা মাদ্রাসায় জানাজা হবে। মাইকে বলে দেওয়া হলো একেবারে সংক্ষিপ্ত পরিসরে জানাজা হবে, গণজমায়েত যেন না হয়, আপনারা কেউ বাড়ি থেকে আসবেন না। সাধারণত মাইকিং হয় জানাজার নামাজে আসার জন্য, ওখানে মাইকিং হয়েছে, মাইক দিয়ে বলা হয়েছে যেন লোকেরা না আসে। প্রশাসনের লোকেরা সতর্ক দৃষ্টি রাখলেন, বিভিন্ন রাজপথে চেকপোস্ট বসিয়ে দিলেন, গাড়ি নিয়ে যেন কেউ জানাজায় আসতে না পারে। এভাবে বিরাট পাহারা দেওয়া হলো। সকাল আনুমানিক 10টার সময় জানাজার ওয়াক্ত হয়ে যাচ্ছে। প্রশাসনিক দায়িত্বশীল তিনি বললেন, মিডিয়াতে আমরা শুনেছি যে সিমসামভাবেই জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে। হঠাৎ করে জানাজার নামাজের আধা ঘন্টা আগ মুহূর্তে আমরা তাকিয়ে দেখি মাদ্রাসার চতুর্দিক থেকে বিভিন্ন এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে ঢলের মতো মানুষ নেমে আসতেছে। এত আস্তে আল্লাহু আকবার বলেন আপনারা। ঢলের মতো মানুষ নেমে আসতেছে। সেই মানুষের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ালো? রাস্তাঘাট সব ব্লক হয়ে গেল। হাজার হাজার অগণিত মানুষ সে জানাজার নামাজে সামিল হলো। চ্যানেলগুলা পাগল হয়ে গেল। এই মোল্লাদের আপনার সচেতন নন তারা। এই মৌলবাদী লোকরা দেশটাকে শেষ করে দেবে, করোনা দিয়ে দেশটাকে ভরে ফেলবে। ওই সময় ব্যারিস্টার সমন তিনিও একটা লাইভ করেছিলেন। যেহেতু তিনি লাইভ স্টার হিসেবে পরিচিত ছিলেন, তিনি বলেছেন এই মোল্লারা একদম শেষ করে দিল ব্রাহ্মণবাড়ি এটারে। অনেক বাজে কথা বলেছিলেন, সে কথা আমরা আজও ভুলে যায় নাই। এরপরে 14 দিন পর্যন্ত এই গ্রামগুলাকে একেবারে লকডাউন করে দেওয়া হলো, যে 14 দিনে এই গ্রামবাসী কোথাও তারা মুভ করতে পারবে না। তারা অবজারভেশনে রাখলেন যে এখানে কোনো করোনা রোগী একটা আরেকটা থেকে সারায়াত হয় কিনা, সংক্রমিত হয় কিনা। 14 দিন পার হয়ে গেল। হাজার হাজার মানুষ যে গ্রাম থেকে বের হয়ে এসে জানাজার নামাজে সামিল হয়েছিল, একজন মানুষও করোনায় আক্রান্ত হয় নাই। হেফাজতের মালিককে একটু জুড়ে বলেন। তাহলে আপনারাই বলেন, যেখানে বাবার লাশের কাছে সন্তান যেতে চায় না যে মোমেন্টে, ওই সময় একটা আলেমের জানাজা পড়ার জন্য এত মানুষ কেন যেতে হবে? এই মহব্বত মানুষের অন্তরে কে দিয়েছেন? শতাব্দীর শ্রেষ্ঠ তাফসীর কারক বাংলাদেশে কোরআনে কারীমের আলোচনা যারা করেন, তাদের আইডল যিনি, আইকন যিনি, কোরআন থেকে তাফসীরুল কোরআন বিল কোরআন মানুষের সামনে উপস্থাপন করার রূপকার বাংলাদেশে উপমহাদেশের শ্রেষ্ঠ দায়ী শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা? রাজাকার ছিলেন, মানবতা বিরোধী অপরাধ করেছিলেন, বিশা বালিকে খুন করেছিলেন। এই কথাগুলো মিডিয়াতে প্রচার করতে করতে, শুনতে শুনতে কানগুলাকে ঝালাপালা করে ফেলে দিয়েছে।
বাধ্যতামূলক আমাদেরকে শুনতে হয়েছে কথাগুলো। বিষ খাইয়ে জাতিকে বিষ হজম করতে হয়েছে, কিন্তু ওদের সামনে টু শব্দ করা যায় নাই। টু শব্দ করলেই মামলা। কথা বলছেন না কেন? ইদানিং দেখতে পাচ্ছি ওই সমস্ত জালেমদের প্রতি এলাকার মানুষের কিছু মোহাব্বত দেখা যায় কিছু কিছু লোকের। আমি তাদের পীড়িত দেখে আমাদের খুব সন্দেহ হয়। স্বৈরাচারের প্রতি যারা পীড়িত দেখাবে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করতে হবে, ওদের কাছ থেকে কত টাকা খেয়েছিস, কথা বলতে হবে, ঠিক কিনা বলে। ওরা কি করেছে শোনেন। এমন একজন ব্যক্তিকে মানুষের সামনে মানবতা বিরোধী, জঙ্গি, এরপরে নারী ধর্ষণকারী ইত্যাদি বলেছে। শাহবাগে তার নিজের ছবিকে, দাড়িওয়ালা ছবিকে কার্টুন বানিয়ে, বামেরা বড় বড় দাঁত বানিয়ে, এরপরে মুখোশ বানিয়ে, আবার মাথায় টুপি দিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে পত্রিকাতে ছাপিয়েছে, দেয়ালে দেয়ালে দেয়ালিকা লিখেছে। রাজাকার মানবতার দুশ্মন বলে বলে মানুষের দিল থেকে উঠাতে চেষ্টা করেছে। বাস্তবতা কি? যারা আলেমদেরকে মানুষের সামনে খারাপভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষের দিল থেকে ঘৃণা ভরে বের করে দিয়েছে। কিন্তু আলেমরা বের হয় নাই। তিনি যখন মারা গেলেন, তার ইন্তেকালের পরে তার জানাজা পড়ার জন্য এই দেশের মানুষের আকুতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার এই 37-38 বছর হায়াতে জিন্দেগিতে কোনো মানুষের জানাজা পড়ার জন্য মানুষ এমন উতালা থাকে, কসম আল্লাহর, কোরআন আমার সামনে, আমাকে কাফারা দিতে হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, কোন ব্যক্তির জানাজা পড়ার জন্য মানুষ এত পাগল এই দেশে হয় নাই যতটা পাগল হয়েছিল সাইদি রাহিমাহুল্লাহর জানাজা। এই কথা কি সত্য না মিথ্যা? চিল্লায় বলেন। যারা বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি, এগুলা ক্ষমতা, টাকা আর বন্দুকের নালে বসাইয়া জোরে জোরে বলা যায়। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি যখন মরেছিল বা যখন বাড়ির মধ্যে পড়েছিল, তাকে দেখতে পর্যন্ত নেতাকর্মী যায় নাই। কথা বলতে হবে তো। এমন কি পত্রিকার মধ্যে মাঝে মাঝেই দেখতাম, পৃথিবীর ইতিহাসে বর্তমান দুনিয়ার মধ্যে এক শাসক, খুব প্রভাবশালী নেত্রী, নাম তার স্বৈরাচারী শেখ হাসিনা। এই প্রভাবশালী নাকি নেত্রী, এত প্রভাব তার এত ভক্ত অনুকূল, এত মোহাব্বতের মানুষ যে মোহাব্বত রাখার জায়গা নাই। সাংবাদিকরা যখন তার সামনে প্রশংসা করতেন, এক একজনে মনে হচ্ছে তেলের ডিপু নিয়ে বসেছেন। কথা বলে না কেন? তেলের খনি ঢেলে দিতেন তার সামনে। ওই সমস্ত দালালগুলা কোথায়? এদেশের জনরোষ থেকে তিনি রক্ষা পেতে পারেন নাই। অসংখ্য আলেমদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছিল বিনা নোটিশে। জাতির কাছ থেকে বিদায় নেওয়ার সময় তারা দেয়নি। স্বৈরাচারী 16 বছর এই জুলুম নির্যাতন করার পরে 1 ঘন্টা সময় চেয়েছিল জাতির কাছে শেষ বক্তব্য দিয়ে বিদায় নেওয়ার জন্য। আল্লাহ পাক তাকে সেই সুযোগ দেননি। সেনাবাহিনী বলেছে সময় 45 মিনিট, গাঁটটি গুছাবেন না, বক্তব্য দিবেন, সিদ্ধান্ত আপনার। কথা বলেন ঠিক কিনা? এরপরে দুপুরে লাঞ্চ করার সময় পাই না, চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আপনাদের মেসেজ দেই, শুনে রাখেন, এই কোরআন এবং কোরআনপন্থীদের সাথে লাগতে আসবেন না, আলেমদের সাথে গুটাগুটি করতে আসবেন না, ইসলামপন্থীদের কাজে বাধা দিবেন না, ইসলামপন্থীদেরকে শত্রু বানাবেন না। আপনি যদি ইসলামপন্থীদেরকে শত্রু বানান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। যার দরুন সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ বাহিনী, বিজেপি, আনসার, এনএসআই, ডিজিএফআই, এত গোয়েন্দা বিভাগ থাকা সত্ত্বেও, ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের সাপোর্ট থাকা সত্ত্বেও স্বৈরাচারী এদেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলে মুসলমান ঠিক কিনা বলে?
যুবক ভাইরা নির্ভীক হয়ে যান। জালেমের সামনে দাঁড়িয়ে সত্য বাণী উচ্চারণ করা হচ্ছে এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ। কথা বলেন, এটা কি আমার বানানো কথা মনে হয়েছে? কসম আল্লাহ, এটা আমার একটি কথাও নয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য বাণী উচ্চারণ করা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ। যেই জিহাদ করে শ্রেষ্ঠ উপমা হয়ে আছে আসহাবুল কাহাফের সদস্যরা, অনন্য এক দৃষ্টান্ত হয়ে আছে গোটা দুনিয়াবাসীর সামনে। ও যুবকেরা, আপনাদের দিকে টার্গেট করে বলছে, যুবকেরা কথাটা মনোযোগ সহকারে শোনেন। যুবকরা যদি ইসলামের জন্য হয়ে যায়, ইসলামের পতাকা যদি যুবকরা আগলায় ধরে রাখতে চায়, কসম আল্লাহর, পৃথিবীতে ইসলামের পতাকা কেউ পরাজিত করতে পারবে না। এই জন্য আমাদের প্রথম কাজ হতে হবে নির্ভীক। কি হতে হবে? অন্তরে গায়রুল্লাহর ভয় রাখা যাবে না। ভয় রাখবো কার? মনে রাখবেন, আপনাকে ছোট্ট করে একটা টিপস বলে দেই। এই পৃথিবীতে আপনাকে দুটার যে কোনো একটা হতে হবে। হয়তো আপনি ফুটবল হবেন, না হয় ফুটবলের প্লেয়ার হবেন। লাথি হয়তো মারবেন, না হয় লাথি আপনাকে খেতে হবে। সিদ্ধান্ত আপনার। আপনি যদি বাতিলকে ভয় পান, বাতিল আপনাকে আরো ভয় দেখাবে। আর আপনি যদি গর্জে ওঠেন, আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস থাকবে না কারো। কোরআন মাজিদ কি বলছে লক্ষ্য করেন। আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি একটা কাহিনী শোনাই, আজকে শুনুন। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল একদল তরুণ। আমি আপনার পূর্বের বিগত জীবনের 3 জন তরুণের কাহিনী। তারা ছিল একদল তরুণ। ওই একদল তরুণ আমানু বিরাব্বিহিম, আমি আল্লাহর উপরে এমন শক্তিশালী ঈমান তারা গ্রহণ করেছিল। ওয়াজিদনাহুম হুদা, ওদের হেদায়েতটাকে আমি আল্লাহ তাআলা এমনভাবে বৃদ্ধি করে দিয়েছিলাম। এলাকার বাদশা ছিল তাদের বিরুদ্ধে, তাদের মহাশত্রু। বাদশা ছিল একজন মুশরিক। আমি আল্লাহর সাথে শুধু শরীক স্থাপন করত না, বরং এলাকার মানুষদেরকে আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে বাধ্য করত। জোরে কন্যা আউযুবিল্লাহ। যুবকেরা বাদশার কথা মানল, করল না, ঈমান আনলো আল্লাহর উপরে, আল্লাহর একত্ববাদের উপরে। গোয়েন্দা বিভাগের মাধ্যমে বাদশা রিপোর্ট পেয়ে গেল, আপনার সাম্রাজ্যের মধ্যে এমন কিছু যুবক আছে যারা আপনার কথা মান্য করে না। বাদশা এ কথা শোনার পরে ওই যুবকদেরকে নিজের বাড়িতে ধরে আনার কথা বলল, যে এদেরকে ধরে আমার সিংহাসনের সামনে আনা হোক। বাদশার সামনে যখন এদেরকে ধরে আনা হলো, বাদশা এদেরকে জিজ্ঞেস করল, আমি শুনতে পেলাম তোমরা নাকি আমার দেবদেবীর সামনে মাথা নত করো না, তাহলে তোমরা কার সামনে মাথা নত করো? কি সমস্যা তোমাদের? বাদশার সামনে দাঁড়িয়ে যুবকরা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। বাদশার সামনে দাঁড়িয়েছি। বাদশাহ প্রশ্ন করল, কি ব্যাপার? এই সমস্ত দেবদেবীর সামনে মাথা নত করো না কেন? যুবকরা বলছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আমাদের রব এই দেবদেবীগুলা নয়, আমাদের রব হচ্ছে তিনি যিনি আসমান এবং জমিনের প্রতিপালক। তিনি কে? মহাব্বতে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আমাদের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহান,
আল্লাহকে বাদ দিয়া মাবুদ হিসেবে আমরা কাউকে আহ্বান করতে পারি না, ডাকতে পারি না। কারো ইবাদত আমরা কোশ্চিনকালেও করব না। লাকদ কুলনা ইদাং সাতত, যদি আমরা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে প্রভু মানি, তাহলে তো আমরা মারাত্মক মিথ্যা প্রপাগান্ডা নিজেরাই ছুড়ে দিলাম, মারাত্মক অপবাদের বোঝা আল্লাহর উপর দিলাম। আর আমরা একটা বাজে কথা বলে ফেললাম, এর থেকে নিম্নমানের মিথ্যা কথা আর কিছু হতে পারে না। আচ্ছা প্রিয় ভাইয়েরা, একটু সাহস নিয়ে একটু জবাব দেবেন। আমাদের বাংলাদেশে, এদেশে মুসলমানদের সংখ্যা বেশি না অমুসলিমদের সংখ্যা বেশি? এতে কি আপনাদের সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। এর পরেও, এত মুসলমান থাকার পরেও এদেশে ইসলামের কথা খুব বুক ফুলিয়ে মাথা উঁচা করে বলা বিগত জীবনে কি সহজ ছিল? কথা বলে না কেন? না কঠিন ছিল? বিরাট কঠিন ছিল। কারণ এই দেশে প্রথম আলো আছে, এই দেশে দৈনিক ডেইলি স্টার আছে। কথা বলেন। আপনি জোর গলায় কিছু বলবেন, প্রথম আলো আপনার ছবি তুলে আপনাকে জঙ্গি নাটক সাজিয়ে পত্রিকায় ছাপাইয়া দিয়া মানুষের সামনে আপনাকে ছোট করবে, আর নাটক শুরু হয়ে যাবে। এইভাবে যে কত নিরপরাধ মানুষকে এই দেশে অপরাধী বানানো হয়েছে। এই প্রথম আলো নিয়ে ইদানিং আওয়াজ উঠেছে। প্রথম আলো, এটা প্রথম আলো নয়, আমি আমার ভাষায় বলি, এটা হচ্ছে বাংলাদেশের জন্য প্রথম অন্ধকার। ঠিক কিনা বলেন? এই পত্রিকাটি কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে নাই। ডেইলি স্টার এবং প্রথম আলো এগুলা হচ্ছে স্বৈরাচারীর হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এরাই স্বৈরাচার বানিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? স্বৈরাচারীর বিদায় নেওয়ার সাথে সাথে তো ওই দিনের পর থেকেই তো এই দেশের প্রথম আলো বন্ধ হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু আফসোস আজ বন্ধ হয়নি। গতকালে এদেশের ছাত্র সমাজ, সাধারণ মুসলমানেরা প্রথম আলোর সামনে দাঁড়িয়েছে, পুলিশ তাদেরকে বেধড়ক লাঠি পিটা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনি ভুল পথে পরিচালিত করবেন না। স্বৈরাচারী পুলিশদেরকে পাবলিক পেটাবার কথা বলে তাদেরকে জনবিচ্ছিন্ন করে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে এই দেশের মানুষ অত্যন্ত শ্রদ্ধা করে, আপনার প্রতি বিরাট আশাবাদী। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি দেশের জনগণের মানুষের পালস বুঝবেন, এদেশের মানুষের রক্তের ভাষা, চোখের ভাষা, এদের মুখের ভাষা, এদের হৃদয়ের ভাষা আপনি যতদিন বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে শ্রদ্ধার জায়গায় রাখবে। আপনি ডেইলি স্টারের পক্ষ নেবেন না, প্রথম আলোর পক্ষ আপনি নেবেন না। প্রথম আলো বন্ধ করার ব্যবস্থা করুন। যদি আপনি বন্ধ না করেন, গোটা বাংলাদেশের তাওহীদি মুসলমান কর্মসূচি দিতে বাধ্য থাকবে। যদি এদেশের আলেম ওলামাদের নেতৃত্বে প্রথম আলো বন্ধের জন্য সংগ্রামে ডাক আসে, সে ডাকে সাড়া দিতে আপনারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? হাত দেখতে যায়। কারা কারা প্রস্তুত আছেন? আমার যুবক ভাইয়েরা, নির্ভীক হয়ে যান, সাহসী হয়ে যান। কেমন সাহসী হবেন? একটু তাকান কোরআনের দিকে। বাদশা জালেম, বাদশা এমনই জালেম, তার মতের বিরুদ্ধে গেলে এই দেশ থেকে, দুনিয়া থেকে চিরতরে আপনি বিদায় হয়ে যাবেন। এটা নিশ্চিত জানার পরেও বাদশার সামনে দাঁড়িয়ে তারা ইমানের স্লোগান দিয়েছে। আল্লাহ পাক এই কোরআনে প্রশংসা করে বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। বাদশার সামনে যখন দাঁড়িয়েছিল, এভাবে এত শক্ত ভাষায় ইমানের কথা তারা বলতে পারতো না। আমি তাদের অন্তরের মধ্যে ইমানটা মজবুতভাবে গেঁথে দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানটাকে মজবুত বানালাম। বাদশা এদেরকে বলল, ও তরুণেরা, যদি তোমরা আমার কথা মান্য না করো তাহলে তোমাদের পরিণতি বড় ভয়ঙ্কর হবে। তবে এই মুহূর্তে যেহেতু তোমাদেরকে আমি আমার নিজের কার্যালয়ে ডেকেছি, আমার সিংহাসনের সামনে ডেকেছি, তোমাদেরকে হত্যা করলে এলাকার মানুষ আমাকে কাপুরুষ বলবে। তা না হলে এখনই তোমাদেরকে আমি হত্যা করতাম। 1 সপ্তাহের সময় দিলাম, মাত্র 7 দিনের জন্য চলে যাও। চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় জবাব দেবে। তোমরা নিজেরা
তোমাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম যদি গ্রহণ না করো তোমাদের মৃত্যুদণ্ড অনিবার্য হয়ে যাবে। বাচ্চাগুলা দরবার থেকে বের হলো, বাড়ির দিকে রওনা না দিয়ে এই ইয়াং তরুণ, বিবাহ শাদী করে নাই, একেবারে টকবকে নওজওয়ান, সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার বলেন। যুবকগুলোর ঈমান কত শক্তিশালী লক্ষ্য করেন। বাচ্চার দরবার থেকে বের হওয়ার পরে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো না, নিজেরা পরামর্শ করলো আমরা যদি এই মুহূর্তে এলাকার মধ্যে ফিরে যাই, নিশ্চয় বাদশা আমাদের পিছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছে, তথ্য আমাদের নিবে। আমরা যদি মুশরিক না হয়ে আমাদের হাত পা বেঁধে আবার তার সিংহাসনের সামনে নিয়ে যাবে, তার দরবারে নিয়ে আমাদেরকে নির্মমভাবে হত্যা করবে। অতএব আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই না, আবার এলাকায় থাকলে আল্লাহকে আমরা ডাকতেও পারবো না, বরং এমন একটা জায়গায় যাওয়া দরকার, এমন একটা স্থানে চলে যাওয়া দরকার যেখানে গেলে আমরা আমাদের রবকে মন প্রাণ উজাড় করে ডাকতে পারবো। তো যাব কোন দিকে? পরামর্শ করলো আমরা কোন পথে যাব, কোথায় যাব, কার কাছে যাব। যাওয়ার ঠিকানা নাই, বলে দু চোখ যেদিকে যায় আমরা সেদিকে চলে যাব। নিশ্চয় আমাদের রব আমাদের নিরাশ করবেন না, আমাদের রব নিশ্চয় আমাদের ভালো একটা বন্দোবস্ত করে দিবেন থাকার জন্য। রওনা হয়ে গেল। ওরা যখন দু চোখ যেদিকে যাচ্ছে রওনা হয়ে গেল, ওদের পেছনে পেছনে এলাকা থেকে একটা কুকুর রওনা হয়েছে। কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য বহুবার চেষ্টা করলো, কুকুরটা যায় না। কতবার চেষ্টা করেছে, কুকুর যায় না, পেছনে পেছনে যাচ্ছে। সর্বশেষ ওরা যেতে যেতে লম্বা পথ পরিক্রমা পাড়ি দেওয়ার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকেছি। পাহাড়ের গুহায় ঢুকি আল্লাহকে ডাক দিয়েছে এত সুন্দর ভাষায়, কোরআনের পাতায় আল্লাহ লিখে দিলেন, ইদ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। পাহাড়ের গুহার মধ্যে ঢুকি তারা সাহায্য চাইলো আমি আল্লাহর কাছে। আমাকে ডেকে বলছে রব্বানা, আমাদের রব, আতিনা আমাদেরকে দাও, মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে, রহমাতান রহমত দাও, ওয়াহাইয়ি ইলানা আমাদের জন্য বন্দোবস্ত করে দাও, মিন আমরিনা রশাদা কোনো একটা ভালো সিদ্ধান্তের একটা ব্যবস্থা তুমি আমাদেরকে করে দাও। এ কথা বলে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে যুবকরা একটুখানি শরীরটাকে টান টান করে গুহার মধ্যে শুয়ে পড়েছে। গুহার মধ্যে শুয়ে পড়ার পরে ঘুমানোর নিয়তে তারা শোয় নাই, তারা শুয়েছিল সামান্য ক্লান্তি দূর করার জন্য। কোরআন বলল, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। এরা যখন শুয়েছে আমি আল্লাহ তাআলা ওদের কানের মধ্যে ঘুমের মোহর লাগিয়ে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, মনে রাখবেন এ কথা, মানুষ যখন ঘুমায় মানুষের কান কখনো ঘুমায় না। কি ঘুমায়? চোখ ঘুমায়। কি ঘুমায় জোরে বলেন তো ভাই? মানুষের চোখ ঘুমায় এই জন্য, আপনি যদি তার কানের কাছে বিকট কোনো আওয়াজ দেন তার ঘুম ভেঙে যায়, ঠিক কিনা? যদি অ্যালার্ম বাজে ঘুম ভাঙে না ভাই। কেন? কারণ কান ঘুমায় নাই। চোখ ঘুমিয়েছে কিন্তু কান ঘুমায় নাই, ঠিক কিনা ভাই? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে? কান কখনো ঘুমায় না, মৃত্যু ছাড়া কান কোনোদিন ঘুমায় না। এমনকি কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় মানুষ মরে গেলেও কান দিয়ে কথা শুনতে পায়, কান ঘুমায় না। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন, এই বাচ্চাগুলা যখন আমার কাছে সাহায্য চেয়ে একটু কাইলুলার জন্য কাঠ হয়েছে, দারাবনা আলা আযানিহিম, আমি এদের কানের মধ্যে ঘুমের মোহর লাগাই দিলাম, কিন্তু চোখ ঘুমায় নাই। এমন একটা পলিসিতে এদেরকে আমি শুয়াই রাখলাম। আল্লাহ নিজে বর্ণনা করে রসুলকে বলছেন, হে রসুল, ওয়াতাহসাবুহুম
আইকাযাও ওয়া হুম রুকুদ। ও নবীজি, আপনি যদি ওদিন তাদেরকে দেখতে পেতেন কেমন করে শোয়ায় রেখেছিলাম, তাহসাবুহুম আইকাযান, ওদের চোখগুলার দিকে তাকিয়ে আপনি বুঝতে পারতেন এরা সব জেগে আছে, কারণ চোখগুলা খোলা। ওয়া হুম রুকুদ, কিন্তু এরা কেউ জাগ্রত নয়, সব ঘুমন্ত। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, এদেরকে কখনো কখনো আমি ডান কাতে কখনো বাম কাতে আমি আল্লাহ ঘুরাই দিতাম, যাতে করে মাটি দেহকে খেয়ে না ফেলে। ওয়া কালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ, এদের সাথে যে কুকুরটা গেছে এই কুকুরটাকে বসিয়ে দিয়েছি গুহার সামনে, লম্বা হাত সম্প্রসারণ করে, জিহ্বা বার করে, হা করে হিংস্র থাবা নিয়ে তাকায় আছে। কুকুরের চোখ খোলা, জিহ্বা বার হয়ে আছে। যে কেউ দেখে ভয়ে তাদের সামনে থেকে দৌড়ে পালায় যাবে। আল্লাহ পাক নিজে বলছেন, লাভি তলাআত আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। হে রাসূল, যদি আপনি ওই দৃশ্য দেখতে পেতেন, আপনি ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে পালিয়ে যেতেন। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, চম মারাত্মকভাবে আপনি ভয় পেয়ে যেতেন। সূর্য যখন উদিত হতো, সূর্যের আলো গর্তের মধ্যে গিয়া আমার বান্দাদের ঘুমের মধ্যে বেঘাত যেন সৃষ্টি করতে না পারে, এই জন্য আমি একটা পলিসি অবলম্বন করলাম, সূর্যকে আমি ডানে বামে ঘুরাই দিতাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার কোরআনের ভাষায় শোনাচ্ছে, আল্লাহ বলছেন, ওয়া তারাশ শামসা ইযা طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال। সূর্য যখন উদয় হতো আমি ডান দিকে, আবার যখন অস্তমিত হতো বাম দিকে সূর্যকে ঘুরাই দিতাম। যদিও সূর্যের দিকে মুখ করা ছিল, তাদের এই গুহাটা এদের ঘুমের মধ্যে বেঘাত যেন সৃষ্টি না হয়। এরপরে এদেরকে আমি ঘুম পাড়িয়ে রাখলাম। কত লম্বা সময় একটু শোনো। আল্লাহ বলছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগ নয়, 1 শতাব্দী 2 শতাব্দী নয়, এদেরকে আমি 300 বছর আরো 9 বছর এই গুহার মধ্যে ঘুম পাড়ায় রাখলাম। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। 309 বছর এদেরকে আমি গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রাখলাম। 309 বছর পরে এরা ঘুম ভেঙেছে, এরা ঘুম থেকে জাগ্রত হয়েছে। কোরআন বলে, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ। আল্লাহু আকবার বলেন। এদেরকে 309 বছর পরে ঘুম ভাঙিয়ে এদেরকে জাগ্রত করেছি। এবার আপনারা বলেন যে বাদশার ভয়ে এলাকা তারা ছেলে ছিল, বাদশাহ আর আছে দুনিয়াতে? বাচ্চা তো নাই, নাতিপুতিরা আছে। বাচ্চার নাতিপুতিও নাই, ওর রক্ত মাংস নেই, মজ্জা নাই, মাটির সাথে হাড্ডি সার হয়ে গেছে। এই বাচ্চার নামটা যে কি, এটা আমি তাফসিরে কিতাব খুঁজতে 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 ক্লান্ত হয়ে গেছে। অনেকগুলো তাফসির দেখার পরে এক জায়গায় নাম পেলাম দাকিয়ানুস, বাচ্চার নাম। আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা ওর নামটা পর্যন্ত পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? বংশকে নির্বংশ করে দিয়েছে, ওর কেউ নাই এখন। 309 বছর পরে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পরে স্বভাবত মানুষ হিসেবে ক্ষুধার
সৃষ্টি হয়, শরীর ক্লান্তি লাগে, সামান্য একবেলা ঘুমালেই যদি মাতাল মাতাল লাগে, লম্বা একদিন ঘুমালে দেখবেন মাথা কেমন পাগল পাগল লাগে। আর যদি এত লম্বা সময় 309 বছর ঘুমিয়েছে, স্বাভাবিকভাবে মাথা উঁচা করার পরে ক্ষুধা আছে না নাই? আবার লম্বা পথ হেঁটেছে, বিরাট ক্ষুধা আছে। তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা শরীরটা এমন লাগে কেন, ম্যাচ ম্যাচ করে কেন, কি ব্যাপার? কামলা বিস্তুম, কতক্ষণ ঘুমালে বলো তো? একজন আরেকজনকে বলছে, ঘুমালে কতক্ষণ? একজন বলে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় একদিন ঘুমাইছি, না হয় একদিনেরও কম ঘুমাইছি। সুবহানাল্লাহ, কি আজীব কথা! 309 বছর পরে ঘুম থেকে উঠে একজন আরেকজনকে বলে, একদিন ঘুমিয়েছি, আর না হয় একদিনেরও কম ঘুমিয়েছি। এ কথা শোনার পরে তারাই আবার বলছে যে, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছো এটা আল্লাহ পাকই ভালো জানে। ওই আলাপ এখন আর করে লাভ নেই, এক কাজ করো, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, খোদা যেহেতু লেগেছে একজনকে বাজারে পাঠাও। তবে হ্যাঁ, ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমান, বাজারে গেলেই শুধু হবে না, বাজারে গিয়ে যেহেতু মুশরিকদের বাজার, তাদের চিন্তা হচ্ছে বাচ্চা তো মুশরিক, এলাকার মানুষ অমুসলিম, তাহলে বাজারের খাবার তো সব হালাল থাকবে না, হালাল হারাম মিশ্রিত থাকবে, হালাল খাবারকে বেছে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। যুবকেরা, এখানে বিরাট একটা মেসেজ আছে। সেই মেসেজটা হলো, ইমানের জন্য ঘর ছাড়লেন, ইমানের জন্য বাড়ি ছাড়লেন, ইমানের জন্য এলাকা ছাড়লেন, জীবনের ঝুঁকি নিলেন। এতেই তাদের ইমান দুর্বল হয় নাই, বরং তারা আরো ঝুঁকি নিতে যাচ্ছেন। তারা বলছেন, বাজার থেকে যে খাবারটা খাবো ওই খাবার হারাম হলে খাওয়া যাবে না, হালাল খাবার ভক্ষণ করতে হবে। আমরা এখানে ইমানদার আছি কারা কারা? হাত দেখি তো। মানে যারা হাত তুলেন নাই, সন্দেহ আছে আপনাদের ইমানদার কিনা নাকি? মানে নিজের ইমানের প্রতি নিজের বিশ্বাস নাই। তাহলে একটু হাতটা ভালো করে তোলেন না কেন? ভালো করে তোলেন। আমরা যারা আমরা হাত তুলেছি, আল্লাহ যেন ইমানদারদের কাতারে আমাদের নাম উঠায় দেন। আমিনও কিন্তু সবাই বলতে পারেন নাই, একটু খুশি হয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা যারা ইমানদার, আমাদেরও হালাল হারাম জায়েজ নাজায়েজ বাজ বিচার করার কি প্রয়োজন আছে না নাই? কিন্তু সেটাকে আমরা করছি না? আমরা করছি না। আমরা শুধু হালাল হারাম কোন জায়গায় দেখি দেখেন, আমরা হালাল হারাম দেখি ইমাম সাহেব উনি টুপি কি উঁচা পড়ছে না নিচা পড়লো, ইমাম সাহেবের বউয়ের পর্দা আছে না নাই, এটা নিয়ে খুব গবেষণা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ইমাম নিয়ে মাথা ব্যথা, কিন্তু বেচারা নিজের যে পায়খানা করে পানি নেয় না তার খবর নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? আরেকজনের হালাল হারাম দেখে উনি অস্থির হয়ে গেল, নিজে সুদের ব্যবসা করছে, ঘুষ খাচ্ছে, সুদি ব্যাংকে লেনদেন করছে, এটা নিয়ে কোনো মাথা ঘামানো নয়। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যা আমরা সুদকে মোটামুটি সামাজিকভাবে একটা বৈধতা দিয়েই ফেলেছি। কথা বলে না কেন? যদি কেউ মায়ের সাথে অপকর্ম করে, তাকে আপনারা মসজিদের সভাপতি বানাবেন, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্য এলাকায় থাকতে দেবেন? মায়ের সাথে অপকর্ম করার মতো এত বড় জঘন্য গুনাহ যদি কেউ করে, তাকে মানুষ কতটাই না ঘৃণা করে, পেলে তাকে জুতা পিটা করবে, পেলে তাকে এলাকা থেকে বের করে দেবে, নাকে মুখে চুনকালি মাখাবে, যে কোনো মেলে বের করে দেবে। এর মানে হচ্ছে এটা খুব খারাপ কাজ। পক্ষান্তরে সুদখুরের সাথে কি মধুর সম্পর্ক, ঘুষখুরের সাথে কিরা কি বিরাট সম্মান। স্যার, আপনি কিন্তু আমাদের সভাপতি। কথা বলেন কেন সভাপতি? উনি নামাজ পড়ে না জেনেও তারে সভাপতি কেন বানিয়েছে? যাতে করে কিছু পয়সা পান তার কাছ থেকে। বাস্তবতা কি এই সমাজে আছে না নাই? সিনেমার এক নায়ক একদিন আলেমদেরকে নিয়ে খুব বাজে কথা বলেছে, একটা গালি দিয়েছিল, নামটা বললাম না।
দেশের আলেমরা প্রতিবাদ জানিয়েছে। জানানোর পরে সে দেখলাম এক সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিয়ে বলছে, দেখেন আমি কিন্তু মুসলমান। উনি বলতেছেন যে আমাকে অনেকে নাস্তিক বলেছে, আমি নাস্তিক নই, বরং আমি আমার এলাকার এক মসজিদ কমিটির সভাপতি। ও যে আলেমদেরকে গালি দিয়েছে এটা নিয়ে আমি অবাক হই নাই, আমি অবাক হয়েছি এর মতো একটা চরিত্রহীন লম্পট মসজিদ কমিটির সভাপতি হয় কি করে। বেনামাজি কোনোদিন আল্লাহর ঘরে সভাপতি হতে পারে না। মনে আঘাত নিয়েন না, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কসম আল্লাহর, বেনামাজি কোনোদিন আল্লাহর ঘরের সভাপতি হতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? সভাপতি তো দূরের কথা, তার তো সদস্য বলে থাকার কথা নয়, কিন্তু বাস্তবতা তো ভিন্ন কথা। জায়েজ না জায়েজ, হালাল হারামকে দেখতে হবে। যদি না দেখেন, নামাজ পড়ে ফায়দা হবে না, রোজা রেখে ফায়দা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংসার চালাতে কষ্ট হওয়ার পরেও বান্দা এদিক সেদিক করলে সংসারটা সুন্দর চলতো, কিন্তু এরপরও হারামে হাত দেয় না। ব্যক্তি তার মর্যাদা এত বেশি, আল্লাহ রাস্তায় মুজাহিদ জিহাদ করে যেই সওয়াব পায়, যে ব্যক্তি সত্য হালাল রিজিকের উপর অবিচল থাকে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে মুজাহিদের সওয়াব লিখে দেন। অথচ চিন্তা করে দেখেন, মায়ের সাথে অপকর্ম করলে আপনি তাকে জুতা পিটা করবেন, সন্দেহ নাই, কিন্তু সুদখোরকে আপনি সম্মান দেন। অথচ আল্লাহর নবী বলেন, দিরহাম রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান। যদি এক দিরহাম পরিমাণ সুদ কেউ জেনে শুনে খায়, 36 বার জিনা করলে যে গুনাহ হতো তার থেকে বেশি গুনাহ আমলনামায় লেখা হয়ে যায়। কথার আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার অসংখ্য মায়েরাও কথাটা শুনতে পাচ্ছে। ক্ষুদ্র ঋণের নামে বিভিন্ন এনজিও সংস্থার লোকেরা আমাদের মা বোনদেরকে ঋণ দিয়ে থাকে। শুধু দিনাজপুরে এরকম হয় না, দিনাজপুরেও আসে নাকি এরকম? আচ্ছা, আপনাদেরকে বলি, একটু জবাব দেবেন, ইনকাম করে কি পুরুষে না নারীয়ে? কারা? পুরুষ ইনকাম করে, কিন্তু ওরা পুরুষকে ঋণ দেয় না, ঠিক কিনা বলে? কত বড় পলিসি, বুঝতে পেরেছেন তো? টাকা ইনকাম করে পুরুষ, ঋণ দেয় মহিলারে। পুরুষকে ঋণ ওরা জীবনেও দেবে না। কেন জানেন? ওরা শুধু টাকা দিয়ে আপনাকে সহযোগিতা করতে আসে নাই, ওদের বিরাট মাস্টার প্ল্যান আছে মুসলিম দেশ নিয়ে, মুসলিম সমাজ নিয়ে। পশ্চিমারা প্ল্যান করেছে মুসলিম নারীদেরকে যে কোনো মূল্যে ঘর থেকে বের করে আনতে হবে। কথা বলেন, ঠিক কিনা জুড়ে বলেন। গেল একটা প্ল্যান। আরেকটা প্ল্যান হচ্ছে, নারীদের পকেটে যদি টাকা বেশি ঢুকায় দেওয়া যায়, তাহলে নারীর পায়ের নিচে তো মাটি থাকবে না, মাথা নষ্ট হয়ে যাবে। স্বামীকে তো গুনার টাইম নাই তখন, ঠিক কিনা বলেন? নারীরা বাহিরে চাকরি বাকরি করলে আলেমরা অনেক সময় অনুৎসাহিত করেন, বাধা প্রদান করেন, বিরুদ্ধে কথা বলেন। এটা নারীকে ছোট করার জন্য নয়, খাটো করার জন্য নয়, বরং নারীর অধিকারকে সংরক্ষণ করার জন্যই বলেন। কারণ নিশ্চয় আমার মা বোনরা কাজ করবেন, কাজের অধিকার মা বোনদের আছে না নাই? কিন্তু সে অধিকার এটা নয় যে পুরুষ যা করবে নারীও তাই করবে। পুরুষ যদি রাত 3টা পর্যন্ত বাহিরে থাকে, একটা নারীও 3টা পর্যন্ত ঘরের বাহিরে থাকবে, আল্লাহর কসম করে বলি, এটা সমতা নয়, এটা হচ্ছে ষড়যন্ত্র। আপনাদেরকে বলি, আপনারা বলেন তো, নারী আর পুরুষ কোনোদিন কি সমান হতে পারে? তাহলে যারা বলে আমরা সমান অধিকার নিয়ে কাজ করি, ওরা মিথ্যা কথা বলে। নারী আর পুরুষ কি করে সমান হবে? পুরুষ আর পুরুষই তো কোনোদিন সমান হয় না। কি পুরুষ পুরুষ সমান হয়? পুরুষ আর পুরুষ কিভাবে সমান হবে? আমার দিকে তাকান, লক্ষ্য করেন। আপনারা জবাব দিয়ে বলেন, বাবার সম্মান আর সন্তানের সম্মান কি এক? আরো জোরে বলেন। বড় ভাই আর ছোট ভাইয়ের মর্যাদা কি সমান? কথা বলে না কেন? উস্তাদ এবং ছাত্রের সম্মান কি সমান হতে পারে? কোনোদিন সমান নয়। তাহলে যেখানে উস্তাদ আর ছাত্রদের মধ্যে
মর্যাদাগত পার্থক্য আছে, অধিকারগত পার্থক্য আছে, বড় ভাই ছোট ভাইয়ের অধিকারগত পার্থক্য যেখানে আছে, সেই জায়গায় আপনি নারী আর পুরুষ কেমনে এক বানাবেন? এর চাইতে ডাহা মিথ্যা কথা সমাজে আর হতে পারে না। তারা কথায় কথায় নারী নেতৃত্বের কথা বলেন, নারী ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন। এটা যে পশ্চিমা থেকে আমদানি করেছে বিগত 250 বছরের ইতিহাসে, ভালো করে শোনেন, 250 বছরের ইতিহাসে আমেরিকা একটা নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। ঠিক কিনা জুড়ে বলেন? এর মানে আমেরিকায় তো এই স্লোগানটা আবিষ্কার করেছে, নারী ক্ষমতায়ন, নারী পুরুষের সমান অধিকার। সমান অধিকারের নামে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগলকে প্রেসিডেন্ট বানিয়েছে, কিন্তু মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায় নাই। এর মানে যে ট্যাবলেটটা ওরা আবিষ্কার করেছে সেই ট্যাবলেট নিজেরা খায় না, গরিব বাংলাদেশের নাগরিকদের ব্রেন ওয়াশ করে তাদেরকে খাওয়াচ্ছে। আলেমরা এটারই বিরুদ্ধে আচরণ করছে। ঠিক কিনা বলেন? আলেমরা কি বলে শোনেন, আলেমরা বলে মায়েদের কর্মসংস্থান আছে তবে ভিন্ন কর্মসংস্থান, বোনদের কর্মসংস্থান আছে ভিন্ন কর্মসংস্থান। মায়েদের কর্মসংস্থানের নামে পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। একটা নারী, একটা মা, একটা বোনের ঘরের মধ্যে যে কাজ আছে, ওই কাজগুলা যদি কেউ সঠিকভাবে আদায় করে, আল্লাহর কসম করে বলি, ওই নারী বাহিরে কাজ করার কোনো সুযোগই পাবেন না। একটা মা তার সন্তানের প্রতি তার যে দায়িত্ব আছে, সে দায়িত্ব পালন যদি করেন, তাহলে তার কি বাহিরে যাওয়ার আর সুযোগ থাকে? আরো জোরে বলে, আমাদেরও তো স্ত্রী আছে, আমাদেরও বাচ্চা কাচ্চা আছে। আমরা দেখি আমাদের ঘরের আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা যে কাজগুলা করেন, আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। সামান্য একটা কাজের বুয়া বাসায় রাখতে গেলে এক একজনকে 10,000 12,000 টাকা বেতন দিতে হয়। আপনি আপনার স্ত্রী আপনার পেছনে যে শ্রম দেন, আপনার সন্তানদের পেছনে যে ঘাম ঝরান, যে পরিমাণ কষ্ট তিনি করেন, আপনার সেই স্ত্রী তাকে যদি আপনার বেতন দেওয়ার প্রয়োজন হতো, তাহলে আপনি আন্দাজ করতে পারেন, আপনি যদি 50,000 টাকা বেতন পান, আপনার স্ত্রী যে কষ্ট করেন তার কষ্টের তুলনায় তাকে মাসে 1 লক্ষ টাকা দিলেও আপনি তার ঋণ শোধ করতে পারতেন না। বড় দুঃখ নিয়ে একটা কথা বলি, কিছুদিন আগে দক্ষিণবঙ্গে একটা প্রোগ্রাম করেছে, মাহফিল শেষ করে পদ্মা সেতু পার হচ্ছে, পদ্মা সেতু টুল প্লাজায় গিয়ে দেখি এক মহিলা টুল নেওয়ার জন্য বসে আছে। রাত 2:30 থেকে আনুমানিক 3টে বাজে। দেখি টুল প্লাজায় মহিলা মানুষ তো এত রাত জেগে থেকে অভ্যাস নাই, এরকম করে ঝিমতেছে। আমি হতবাক হয়ে গেলাম, আহারে, যে মহিলাটি টুল প্লাজায় রাত 3টা বাজে বসে আছে চাকরির জন্য, নিশ্চয়ই সে কারো না কারো মা হবে, কারো না কারো স্ত্রী হবে। কথা বলেন ঠিক কিনা? এই 3টা বাজে তো উচিত ছিল সন্তানকে বুকের সাথে আগলায় ধরে শুয়ে থাকবে। কথা বলেন ভাই, উচিত ছিল তিনি এখন স্বামীর সান্নিধ্য গ্রহণ করবেন, এটা তার হক ছিল। সে চাকরির নামে বঞ্চিত করেছে নিজেকে স্বামীর ভালোবাসা থেকে, বঞ্চিত করেছে নিজের মহাব্বত থেকে, তার সন্তানের ভালোবাসা থেকে সন্তানকে বঞ্চিত করে দিয়েছে। একদিক থেকে স্বামীর সাথে দূরত্ব তৈরি হয়েছে, আরেক দিক থেকে সন্তানের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। এই সন্তান একদিন বড় হবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, ব্যারিস্টার হবে, প্রফেসর হবে, বিদেশ চলে যাবে, আর মায়ের প্রতি মহাব্বত নাই, মাকে পাঠাই দেবে বৃদ্ধাশ্রমে। কথা জোরে বলেন ঠিক কিনা ভাই? এই জন্য আমার মায়েরা বোনেরা সাবধান হয়ে যান। নারী পুরুষ কখনোই সমান নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাক আমার মায়ের মর্যাদা পুরুষের চাইতে অনেক বেশি দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, কিলা মান আবাদু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কার খেদমত করব, কার হক সবচাইতে বেশি? আল্লাহ নবী বললেন, উম্মাকা, তোমার মায়ের। আবার প্রশ্ন করা হলো, সুম্মা মান, তারপরে কার? নবীজি বললেন, উম্মাকা, তোমার মায়ের। তৃতীয়বার জিজ্ঞেস করা হলো, সুম্মা মান, তারপরে কার? নবীজি বললেন, উম্মাকা, তারপরেও তোমার মায়ের। 4 নম্বরে বলা হলো, সুম্মা মান, তারপরে কার? নবীজি বললেন, সুম্মা আবাক, এরপরে তোমার বাবার। এই জায়গায় পুরুষের চাইতে নারীর মর্যাদা আল্লাহ রাসূল 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন। মা আয়েশা বলেন,
একদিন একজন মহিলা তার দুটি কন্যা সন্তান নিয়ে আমার বাড়িতে এলো, সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আমি ওই মহিলাটাকে খাবার দেওয়ার মতো কিছুই ছিল না, আমার ঘরে ছিল একখানা খেজুর। ফাআতাইতুহা ইয়াহা, একটা মাত্র খেজুর আমি মহিলার হাতে তুলে দিলাম। মহিলা নিজেও ক্ষুধার্ত ছিল। ফাকাসসামাতাহা বাইনাহুমা, এই খেজুরটা টুকরা করে মহিলাটি দুই ক্ষুধার্ত কন্যা সন্তানের মুখের মধ্যে তুলে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, মহিলা নিজে কিছুই খেলো না। সন্তানের প্রতি মায়ের এই স্নেহ, মায়ের এই অকৃত্রিম ভালোবাসার বর্ণনা রাসূলুল্লাহর কাছে আমি পেশ করলাম। মায়েশা বলেন, নবীজি যখন আমার ঘরের মধ্যে এলেন, তার কাছে ঘটনা আমি বিবরণ দিলাম। হে রাসূল, একটা ক্ষুধার্ত মা নিজে না খেয়ে তার কন্যা সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছে। কত উদার মা তার সন্তানের প্রতি। আল্লাহর নবী তখন বললেন, মানুবুতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন কুন্নালাহু সিতরাম মিনান নার। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে কন্যা সন্তান দান করেছেন, ওই কন্যা সন্তানের পরীক্ষার মধ্যে যেই বাপ মা পড়েছে, কিয়ামতের দিন ওই কন্যা সন্তান বাপ মাকে জাহান্নামে যেতে দেবে না, সামনে ঢাল হয়ে দাঁড়ায় যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে নারীর মর্যাদা আছে না নাই? জোরে বলেন। ইসলামে নারীর সীমাহীন মর্যাদা আছে। এই জন্য নারী পুরুষ সমান অধিকারের নামে রাস্তায় বের হয়ে যাবে, আর তারা সুদের অংশগ্রহণ করবে। এর মধ্যে আমার মা বোনদের সম্মান থাকতে পারে না। মা বোনদের পরিপূর্ণ সম্মান আছে ইসলামের ভেতরে। আল্লাহ যেন মা বোনদের কবুল করেন। জোরে কোন আমিন। কথা প্রসঙ্গে ছোট্ট করে একটা কথা বলে দেই। আল্লাহর নবী একদিন মেয়েদেরকে ডেকে বললেন, ইয়া মাশারান নিসা, ও মহিলারা শোনো, তাসাদ্দাকনা, বেশি বেশি তোমরা আল্লাহর রাস্তায় দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার, কারণ আমি দেখেছি, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। নারীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সে অপরাধ যে অপরাধের কারণে নারীরা বেশি বেশি জাহান্নামের আগুনে পড়বে? নবীজি বললেন, দুইটা অপরাধের কারণে নারীরা বেশি বেশি জাহান্নামের আগুনে পড়বে। একটা অপরাধের নাম হচ্ছে লিতাকফুরনাল আশির, 2 নাম্বার হচ্ছে ওয়ালিতাকসুরনাল লানা। একটা হচ্ছে বেশি বেশি স্বামীর নাফরমানি করা, 2 নাম্বার হচ্ছে বেশি বেশি মানুষদেরকে লানত দেওয়া। লানত দেওয়া, অভিশাপ দেওয়া, এই বদ অভ্যাসগুলো নারীদের আছে না নাই? কথায় কথায় বলবে, এই তুই মরতে পারিস না, মেজাজ খারাপ হয়ে গেছে, আল্লাহ আমার উঠায় নাও, এ দুনিয়ার ভাল লাগে না আমার। কথা বলে না।